মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমিও তো এই বিয়েটা করতে চাওনি। রায়ানকে তো শুরু থেকেই তুমি পছন্দ করতে না। করিলাই তো। তাহলে তাহলে এই নাটক, এই আচার নিয়ম, বৌভাত, ফুলসজ্জা, কেন এসবের মধ্যে পড়ছো পারুল? কেন রায়ান বাড়ি ফেরেনি বলে তুমি ওর উপর রাগারাগি করছো? তোমার তো উচিত ওকে সাপোর্ট করা। কি করে করবো পিসি বলে? আমার বাপ মা ওদেরকে তো আমি জানাতে পারবো না যে বিয়েটা। কেন জানাতে পারবে না পারুল? দেখো পারুল, আগুন তো কোনোদিন ছাই চাপা থাকে না, তাই না? তোমাদের এই বিয়েটা যে ঠিক হয়নি, তোমরা যে এই বিয়েটাতে কেউ সুখী নও, সেটা তো তোমার বাবা মা সবাইকে আস্তে আস্তে ফেস করতে হবে। আমার বাপটা মরে যাবে গো। ভাই বোনেদের ভবিষ্যৎ না ভেবে আমার বিয়ার লিগে আমার বাবা আমাদের শেষ সম্বলে জমিটুকু বিক্রি করে দিয়েছে পিসি বলে। এই একটা বিয়া ওদের তো সাধ্য করে ছেড়ে দিয়েছে। তারপর যদি ওরা দেখে এই বিয়াটা টিকলোই নাই, তাহলে তোরা শেষ হয়ে যাবে। তাছাড়া আপনাদের চোখে সেকেলে ঠেকলেও গ্রামে গঞ্জে মেয়েদের বিয়া ভাঙলে বাপ মায়ের কপালে বিরাট দুঃখ থাকে। আমি এসব লগ্নভ্রষ্ট কিছুই মানি নাই, কিন্তু ওরা তো মানে ওরা এটা মানে যে বিয়ে ভাঙলে মেয়েদের সর্বনাশ হয়। একা মেয়ে নিজের পায়ে দাঁড়ায় লায়ক হয়ে গেল, তার স্বামীকেই তার সবচেয়ে বড় শক্তি মনে করা হয়। এই শহরের সব ভালো নেড়াগোল এখনো পৌঁছায়নি পিসিমণি। আমি জানি না এটা ঠিক কি ভুল, কিন্তু এটা ওদের বিশ্বাস। এই বিশ্বাস না আপনি না আমি কেউ একদিনে ভাঙতে পারবো না। এই বসু বাড়িতে আমার বিয়া হয়েছে দেখে আমার বাপ মা বিরাট শান্তি পেয়েছে। আমি যেমনই থাকি, আমি এই শান্তি ওদের কিছুতেই কেড়ে নিতে পারবো না পিসিমণি। বেশ, তুমি যদি বলতে না চাও তোমার বাবা মাকে তুমি বলো না, কিন্তু তোমার জীবনটা তো এইভাবে তুমি নষ্ট করতে পারো না পারো। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছো, এরপরেও তুমি রায়ানের চোখ রাঙানি, রায়ানের অশান্তি সহ্য করে এখানে পড়ে থাকবে? সেটা কখনো হয়? কিন্তু কিছু উপায় তো লাই। কেন উপায় থাকবে না? তুমি পড়ো পারো, এই সমস্ত বিয়ে থার চক্করে পড়ে তোমার ফিউচারটা নষ্ট করে দিও না। আমার তো সবটাই কেটে গেছে পিসিমণি। এখন আমি কি করব, কি না করব, কি করে বা করব, কিছু বুঝে উঠতে পারছি না। তুমি এত ভেবো না পারো, আমরা আছি তো। অভিভাবকের মতো আমরা সব সময় তোমাকে সৎ পরামর্শ দেব। তুমি একটা কাজ করো পারো, তুমি বরঞ্চ কোনো একটা পিজিতে গিয়ে থাকো। মানে পেইং গেস্ট। দেখো, ওখানে তোমার থাকা খাওয়া সবকিছুর খরচ আমরা দেব। তুমি যা পড়তে চাও আমরা পড়াবো, কিন্তু এই বাড়ি থেকে চলে যাও পারো। রায়ানের চোখের সামনে থেকে সরে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।